নাইম আমার চেয়ে কানা মামা তো ভালো। ভিন্নতা এইটাই যে হচ্ছে এবার ক্যান্ডিডেট সবাই নতুন, এটাই ভিন্নতা যে দুইটা প্যানেলেই অনেকেই প্রথমবারের মতো ইলেকশন করছে এবং আমাকেও দুইটা প্যানেল থেকেই বলা হয়েছিল ইলেকশন করার কথা, বাট আমি এইবার করছি না, দেখা যাক সামনে ভবিষ্যতে। তো ভালো লাগছে, সবাই আমার বন্ধু বান্ধব সবাই ইলেকশন করছে। প্রত্যাশা আমার একটাই থাকবে যে তারা যেন নিজেদের জন্য না কাজ করে, তারা যেন শিল্পীদের জন্য কাজ করে, তারা যেন চলচ্চিত্রের স্বার্থে কাজ করে, এটাই আমার সবার কাছে প্রত্যাশা থাকবে। কারণ এটা আরো আসলে কারো ব্যক্তিগত বাড়িঘর না, কারো ব্যক্তিগত সম্পদও না, এটা শিল্পীদের স্বার্থে কাজ করার শিল্পীদের অধিকার যেন আদায় হয়। আমি সবার কাছে এটাই চাইবো যে অ্যাটলিস্ট শিল্পীদের জন্য কাজ করুক, কোনো শিল্পীকে যেন পথে ঘাটে যে মানে কারো কাছে হেল্প না চাইতে হয় শিল্পী সমিতি থাকতে। হতে পারে অনেকে হয়তোবা অসুস্থ, অনেকে হয়তোবা কেন আমি জানি না, বাট আমার সাথে অনেকেরই দেখা হলো, কারা আসে না আমি আসলে বলতে পারবো না, বাট আমরা যারা ভোটার, যারা ভোট দিতে চায় তারা তো এসেছে। আমার এখন ব্যস্ততা যাচ্ছে সব নাটক ঘিরে এবং আমার সব সিরিয়াল, আমার ওটিটির কাজ, এগুলো নিয়ে এবং মডেলিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে। সিনেমার কাজ আপাতত করছি না। এইটা তো আমি অনেকবারই বলেছি, মোশাররফ ভাই অনেক দুর্দান্ত একজন অভিনেতা এবং সে খুব ভালো একজন মেন্টর। তার সাথে কাজ করে সবসময় খুব ভালো লাগে, ইভেন সবার সাথে কাজ করেই ভালো লাগে, সবার আমার সাথে খুব গুড রিলেশন। আর সামনে 4-5টা নাটকের মধ্যে করে ফেলেছি, সামনে আশা করি কাজগুলো কোনো না কোনো চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে আসবে। ভালো যাচ্ছে, অনেক ভালো যাচ্ছে। এফডিসিতে আমি এসব নিয়ে কথা বলতে চাই। শিল্পী সমিতির কাজই তো এটা যে শিল্পীদের স্বার্থে সরকারের কাছ থেকে যতটুকু যা নেওয়া যায়, তো ডেফিনেটলি যেটা শিল্পীদের জন্য ভালো তাদের জন্য সবকিছুই করা উচিত বলে আমি মনে করি এবং এটা করলে এটা খুব ভালো একটা উদ্যোগ হবে।